আজকে দিনটা হচ্ছে সোমবার, আর সোমবার মানেই ঘরদোর ঝাড় দিয়ে ঘর মুছে জামা প্যান্ট ধোয়া থালা বাসন ধোয়া সমস্তটা সেরে তারপরে স্নান করে পুজো দেয়া। অনামিকা যেহেতু বাড়িতে নেই, পুজোর দায়িত্বটা তো আমার পর রয়েছেই। আর আগে তো সমস্তটা করেই পুজো দিয়েই রান্না করতাম, কিন্তু এখন যেহেতু ও পুজোটা দেয় সেই কারণে আমার চাপটা একটু কমে, মিঠিকে খাইয়ে আমি রান্না করতে চলে যেতে পারি। তো যথারীতি পুজো দেওয়া কমপ্লিট, গোপুসোনাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এই হচ্ছে আমার অবস্থা, আজকে শাড়ি পরেছি। হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন দিন, নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। আজকে সোমবার, মাঝে দুদিন আমি একদম মানে সব কিছু মিস করে দিয়েছি আর কি, কিছু ভিডিও করিনি, টুকটাক আর কি হয়েছে। কারণটা ওই আমার ফোন স্টোর একেবারে ফুল ছিল, তো একটা ভিডিও একটু বড় হয়ে গেছিলো, তো সেই ভিডিওটা আপলোড দিতে গিয়ে দুদিন লেগে গেল। সেই কারণে তার মধ্যে আমার ফোনটা আর কি সিম কার্ড পোর্ট করেছি, তো সেটাও চালু হয়নি, সেই কারণে নেটওয়ার্কের সমস্যা। তো বাবার থেকে ওয়াইফাই নিয়ে কাজ করছিলাম, তো সেই আপলোডটা হতে দেরি লাগছিলো, সেই কারণে আমি আর ভিডিওটা অফ রেখেছিলাম। তো আজকে সোমবার সকালবেলা সমস্ত কাজবাজ হয়ে গেছে, ঘরদোর মুছে স্নান করে জামা প্যান্ট ধুয়ে, মানে সমস্তটাই সকালে যা যা থাকে। আর মা আর কি ঘরটার সব মুছলো আর কি, টেবিল সমস্ত কিছু। আর মিঠিকে এখনও কিছু খাওয়ায়নি, ও বলছে যে সকালে বিস্কুট খাবে, তো বিস্কুট দিয়ে জল দিয়ে ভিজিয়ে খেয়েছে, সেই কারণে আমি আর এখন খাবার বানাবো না। এখন ডিম সেদ্ধ করে দেবো, ততক্ষণ আমার একটু ভাত টাত হয়ে যাবে, কারণ গ্যাসেই রান্না করবো, এখন আর উনুনে যাচ্ছি না, একটু দেরি হয়ে গেছে, প্রায় 8:30 বেজে গেছে। এখন একটু আগে চা খেয়ে নেবো, ওটা না খেলে কাজ করতে আমার আর মানে এনার্জি থাকে না। চাটা নিয়ে খেয়ে একটু এনার্জি নিয়ে তারপরে রান্না করতে যাব। আজকে নিরামিষ রান্নাবান্না। আর অনিমিকা তো বাড়ি নেই, কালকে আসার কথা ছিল, তো আসেনি, হয়তো আজকে আসবে। তো যাই হোক, এদিকে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর আজকে এত গরম, মানে সকালবেলা হাওয়া হাওয়া পরিবেশ ছিল, মানে হাওয়া একটু মেঘলা মেঘলা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সেই কারণে শাড়ি পরলাম। সেই কারণে বলতে ওই আমার নাইটিগুলো আর কি একটু কেচে দিয়েছি, ভেজা রয়েছে, তো একটা রয়েছে, তো যাই হোক আজকে পরলাম। তো দেখো, তাও ঘেমে যাচ্ছি কথাবার্তা দৌড়াদৌড়ি করতে করতে। তো আর কি, জানলা দিয়ে হাওয়া আসছে, মানে থেকে থেকে রোদ উঠছে, থেকে থেকে মেঘলা। আর ছাদে গেলে আবার বেশি হাওয়া, আর ছাদে সমস্ত জামা প্যান্ট মা দিয়ে এসেছে, বললো সব উড়ে উড়ে পড়ে যাচ্ছে, বারে বারে গিয়ে ঠিক করে দিয়ে আসছে। তো এখন আর কথা বলবো না, একটু চা খেয়ে নিয়ে তারপরে রান্না করতে যাব। তো চলো, সারাদিনটা সঙ্গে থেকো। মিঠিকে আগেই খাবারটা বানিয়ে খাইয়ে দিয়েছি, তারপরে একটু চা করে নিলাম, আর তার সঙ্গে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর মায়ের চাটা আগে নামিয়েছি, কারণ আমি একটু দুধ চা করে খাবো। কেন বলো তো, সকালবেলার দিকটা তো কিছু খাওয়া হয় না, আর দুধ চা খেলে বেশ খানিকক্ষণ পেটে থাকে। আর ভাত খেতে খেতে আমাদের তো 10:30 11টা বেজেই যায়, সেই কারণে। এদিকে দেখো মেঘলা আকাশ, তার সঙ্গে কিন্তু বেশ হালকা হালকা হাওয়া দিচ্ছে, কিন্তু এই হাওয়াটায় যেন কিছুক্ষণ পরেই মনে হবে যেন ঝড়ের মতো হাওয়া বইছে। তো এদিকে দেখো, চা খেতে বসেছিলাম সোফার ওপর, ভাবলাম যে একটু বসেই খেয়ে যাই। ভাত তো বসিয়ে দিয়ে এসেছি, আর গ্যাসে রান্না করছি, সেই কারণে একটু চাপটা কম রয়েছে। এদিকে দেখো, দুষ্টুটা সিঁড়ির উপরে খেলা করতে বসিয়েছে, তাও আবার সমস্ত খেলনাগুলো ছড়িয়ে নিয়ে। জানো তো, এদিকে যখন আমি এই ভিডিওটা এডিট করছিলাম, তখন কিন্তু আমার দুষ্টুটা খেলাধুলো করে বেড়াচ্ছিলো, আর যখনই দেখলো মা কাছাকাছি কোথাও নেই, সেই চেঁচামেচি শুরু করে দিয়েছে। তো সেটা তোমরা হয়তো শুনতেও পেয়েছো। তো যাই হোক, একটু বসেই চা খাচ্ছিলাম, কারণ প্রচণ্ড গরম লাগছিল। আর চুলটা যেহেতু শ্যাম্পু করেছি, সেই কারণে আরও বেশি চুলটা ছাড়া রয়েছে, তো একটু ফ্যানের সামনে বসেই চা খাচ্ছিলাম, আর এই যে টিভি চালিয়ে একটু গান শুনছিলাম। তো তোমরা দেখো, তো দেখে কি তোমরা বুঝতে পারছো যে এখন কোন গান চলছে? অবশ্যই কমেন্ট করে জানিও। তো সকালবেলাটা একটু গান শুনলে যেন বেশ ভালো লাগে। অবশ্য একদম ভোরবেলার দিকে একটু একটু কৃষ্ণের গান টান, না মানে নাম সংকীর্তন যেগুলো হয় সেইগুলো শুনতেই বেশি ভালো লাগে, কিন্তু হয়ে ওঠে না, জানো তো। তো যাই হোক, চাটা খেয়ে নিয়ে ভাতটা যেহেতু বসিয়ে দিয়ে এসেছি, চলে এলাম। এই যে আমাদের দেখো, ধুন্দল গাছে তো ধুন্দল হয়েছিল, শশা গাছে শশাও হচ্ছে, কিন্তু ঝরে পড়ে যাচ্ছে, কেন জানি না, হয়তো ওষুধ টষুধ দিতে হবে। তো আমি এখানে এসেছি কি কারণে বলো তো, ওই যে নিম গাছ থেকে কয়েকটা নিম পাতা নেব। সোমবার মানেই আমার মাথায় মানে কি বলবো, কী রান্না করব এটা ভেবেই আমি পাই না। কারণ
আজকে নিরামিষ যেহেতু, অন্য দিন নিরামিষ হলেও সেদিন ওরা একটু পেঁয়াজ রসুন ডিম ভাজা করে খেতে পারে। সোমবারেও করে দেওয়া হয়, কিন্তু রান্নাটা আমার পুরো সম্পূর্ণই নিরামিষ করতে হয়। তো কি রান্না করব আমি ভেবেই পাই না, তো সেইটা নিয়ে মাথার মধ্যে চাপ থাকে। তো যাই হোক, বেশ কয়েকদিন ধরে একটু নিম বেগুন খেতে ইচ্ছে করছিল, তো হচ্ছিল না। তা আজকে ভাবলাম যে একটু নিম বেগুন করা যাক, কারণ নিরামিষের দিন এই নিম বেগুন হলেই যেন এক থালা ভাত খেয়ে নেওয়া যায়। তো এদিকে দেখো, বেগুন কেটে নিয়েছি, লঙ্কা কেটে নিয়েছি, তার সঙ্গে আলু পটল কেটে নিয়েছি, ওটা দিয়ে হবে একটু আলু পটলের তরকারি। আর এইখানে দেখো তেলটা গরম করে নিচ্ছি এখন। এর মধ্যে আগে হচ্ছে পটলটা ভেজে তুলে রাখবো, কারণ যেহেতু বেশ খানিকটা তেল দিয়েছি, তো ভাজাভুজির কাজটা আগে কমপ্লিট করে তারপরে হচ্ছে তোমার নিম বেগুন কিংবা অন্য কিছু রান্না করা যাবে। অবশ্যই আমি নিম বেগুন মানে নিম পাতাটা আগে ভেজে তুলে রেখেছি, ওটা একটু ঠান্ডা হোক, তাহলেই বেশি মচমচে হয়ে যাবে। তো যথারীতি পটলটাকে ভালো করে ভেজে নেব। আর আমি তো আগে থেকে লবণ হলুদ কিছু দিই না, কারণ হলুদটা দিলে আমার যেন মনে হয় যেন পটলটা পুড়ে যায়, তাড়াতাড়ি ভাজাটা কম হয়। তো এদিকে দেখো সুন্দর করে ভেজে নিয়েছি। আর পটলটা যেন বেশি ভালো করে না ভাজা হলে না তরকারিতে দিলে মনে হয় যেন আরও বেশি কাঁচা কাঁচা একটা ভাব লাগে। তো ওদিকে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো আমি মশলাটা একটুখানি পেস্ট করে নিয়েছি, এটা আদা আর হচ্ছে জিরে বাটা, তার সঙ্গে লঙ্কা। আর এদিকে তো কড়াইটা বসিয়ে দিয়েছি, এটার মধ্যেই আগে মশলাটা কষিয়ে নেব, তারপরে হচ্ছে আলু পটলের ঝোলটা রান্না করব। তো যথারীতি দেখো সমস্ত কিছু দিয়ে সুন্দর মতন কষিয়ে নিয়েছি, আর কালারটা সুন্দর এসেছিলো সত্যি বলছি। অবশ্যই আমি একটু শুকনো লঙ্কায় দিয়েছি, আর তার সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা, মানে কাঁচা লঙ্কার মধ্যে যেগুলো পাকা থাকে আর কি, সেই লঙ্কাটা দিয়ে মশলাটা করেছি। আর একটু টমেটোও দিয়েছিলাম। আর একটা সামান্য জিনিস যেটা দিই, সেটা দিলে আমার মনে হয় যেন কালারটা বেশি সুন্দর আসে, সামান্য চিনি আর একটু আমল দুধ, সেটা দিলে সত্যি কালারটা সুন্দর আসে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। তো এই যে একদম ঝোল দিয়ে দিয়েছি, আর সামান্যই ঝোল দিয়েছি, শুধু একটু ফুটবে, কারণ সমস্তটাই তো ভাজা আর সেদ্ধ তো হয়েই গেছে। তো এদিকে দেখো আমি চিচিঙ্গা আছে না, সেইগুলো কেটে নিয়েছিলাম, তো সেইটাই একটু ভাজা করছি। এটা একটু রসুন দিয়ে করলে বেশি ভালো লাগে, কিন্তু আজকে এমনিই নর্মাল করলাম। আর এইদিকে দেখো, সত্যি বললাম না যে একদম ঝড়ের মতন হাওয়া বইছে, সেরকমই। আর আমার রান্না করতে না বেশ খানিকটা সমস্যা হচ্ছিল, এই হাওয়াতেই গ্যাসের আগুনটা দপদপ দপদপ করছিল। তো এদিকে দেখো, নিরামিষ যেহেতু আজকে তো ডাল কিছু রান্না করিনি, তো মা আমরা পাঠিয়েছিল, তো সেইটা দিয়ে একটু টক রান্না করব। আর এদিকে দেখো ভাই আগের দিনকে আম দিয়ে গেছে, এগুলো হচ্ছে আমাদের গাছের কাঁচা মিঠে আম, একদম কাঁচাও মিষ্টি আর পাকলেও মিষ্টি। তো যথারীতি রান্নাবান্না পুরোটাই কমপ্লিট করে নিয়েছি। টক রান্না হয়েছে, যেটা মিষ্টি টক চিনি দিয়ে করেছি, আর নিম বেগুন, তার সঙ্গে চিচিঙ্গা ভাজা, আর এই হচ্ছে আলু পটলের তরকারি। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল, বেশ ভালো হয়েছিল। তো গ্যাসটার সমস্ত কিছু মুছে রান্নাঘর একদম ক্লিন করে নিয়েছি। আর এই যে দেখো দুষ্টুটা কী করছে, ওর কাকার ঘর থেকে বিছানা ঝাড়ুটা নিয়ে এরকম দুষ্টুমি করে বেড়াচ্ছে। মানে যখন মাথায় দুষ্টু বুদ্ধি চাপে, তখন যে কি করবে ও নিজেও বুঝতে পারে না, আর তার সঙ্গে আমাদেরও মাথা খারাপ করে দেয়। তো অনেকটা সময় পর আবার এলাম, কারণ মিঠিকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বিড়ি বাঁধতে বসেছিলাম। তো ওই যে গরমের কারণে আমি যেহেতু পেছনের দরজায় গিয়ে বসি, আর মা তো সামনেই থাকে, তো আমাদের টেবিল কভারটা না ফেটে গেছে, মানে কেমন একটা কড়া হয়ে ফেটে গেছে। তো বাজারেও যাওয়া হচ্ছে না, তো ভাবলাম যে এই লোকটার কাছ থেকে আগে একদিন নিয়েছিলাম, তো আছে যদি থাকে তাহলে নেব, কিন্তু মানে এনেছে, কিন্তু সেই একই মানে যেটা আমাদের টেবিল কভার পাতা রয়েছে সেই একই ছাপার, তো সেই কারণে আর নেওয়া হলো না। আর বালিশের কভার নিতে চাইছিল মা, একটা বালিশের কভার আর কি, সিঙ্গেল, সেই কারণে। আর বাজারে তো যাওয়া হচ্ছে না, আর ওই একটার জন্য যাওয়াও হচ্ছে না সত্যি গরজ করে, তো কোনোটাই আজকে মিলল না, তো যথারীতি নেওয়া হয়নি। তো সারাদিন পর আজকে রেডি হয়ে গেলাম। কোথায় যাচ্ছি জানো? চলো তোমাদের সামনে গিয়ে দেখাই। হঠাৎ করে মনটা কেমন একটু ঘুরু ঘুরু করতে ইচ্ছে করছিল। মিঠি তো রোজই যায়, আমরা তো কোথাও বেরোই না, এক বাপের বাড়ি ছাড়া সেইভাবে কোনো জায়গা ঘুরতে যাওয়া আমাদের হয় না। তো আজকে কি মন হলো বললাম, মা বলল ঠিক আছে যাব। বিশাল ভালো জায়গা কিংবা বিশাল নামি দামি জায়গা সেরকম কিছু না, জাস্ট বিকালে একটু ঘুরতে মন চাইলো, তাই একটু বেরিয়ে পড়লাম এই খোলা মাঠের হাওয়া, চারিদিকের পরিবেশ দেখতে। তো আমাদের বাড়ির সাইডেই আর কি, সাইডে না অবশ্যই অনেকটা ভেতরে, অনেকটা মানে অনেকটা
অন্যদিন তো বাজারে যাই, বাজারের থেকে মাছদিয়া, কৃষ্ণগঞ্জ এইদিকে, কিন্তু আজকে যাচ্ছি সম্পূর্ণই উল্টো দিকে। আমাদের বাড়ি থেকে নাথপুর, মথুরাপুর, তার থেকেও দূরে রয়েছে তালদই খেয়াঘাট। তো খেয়াঘাট না, সেটা হচ্ছে ব্রিজ। তো সেটাই কোনো দিন দেখা হয়নি, ইচ্ছে ছিল একটু দেখার। আর সবার মুখে শুনেছি যে ওখানে চার আছে আর কি, ব্রিজ মতো আর কি, বাঁশের চার। তো সেইটাই দেখতে যাওয়া। তো যথারীতি আমরা 4 জনে বেরিয়ে পড়েছি, আমি, তোমাদের দাদা ভাই, মা আর হচ্ছে মিঠি। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় চারিদিকের পরিবেশ, চারিদিকের রাস্তাঘাট, গাছপালা সমস্তটাই উপভোগ করতে করতে যাচ্ছিলাম। সত্যি বলতে কি জানো তো, সবসময় ভালো কিছু, ভালো জায়গা, বিশাল হাইফাই জায়গা, এইগুলোই ম্যাটার করে না। মাঝে মাঝে একটু খোলা হাওয়া, চারিদিকের সবুজ প্রকৃতি পরিবেশ, সেইগুলোতেও মনটা যেন ফুরফুরে হয়ে যায়। তো এই যে আস্তে আস্তে দেখো, এই বাঁশের যে ঝাড়ের বাগানটা, এটা কতটা বড়। আর এখানে ঢুকতে না প্রথমে মনে হচ্ছিল কি অন্ধকার একটা ব্যাপার, ভয় ভয় একটা। তো এরপরেই রয়েছে সেই তালদই খেয়াঘাট, যেটা অনেক দিন ধরে শুনেছি, অনেকের মুখে শুনেছি, কিন্তু কোনো দিনও আসিনি। অবশ্য এটা আমাদের কিন্তু মানে আমাদের বাড়ির পাশেই থাকে, অবশ্য ভেতরে, অনেকটাই ভেতরে, কিন্তু আমাদের বাড়ি থেকে এখানে মানে আমাদের ওদিক থেকে অনেকেই আসা যাওয়া আজকে আর কি আছে। তো এই হচ্ছে, এখানে প্রথমেই এসে দেখলাম যে বাঁশঝাড় তো রয়েছেই সাইডে, আর মানে খেয়াঘাটের ওপরেই আর কি একটা বট গাছ, তার পাশে বসার জায়গা, অবশ্যই এখানে সবাই এসে বসে। আর এই হচ্ছে সেই বাঁশের চার। তো এসে তো মিঠিও ভীষণ এক্সাইটেড, মানে ও একটু ঘুরতে এসে ভীষণই ভালো লাগছে ওর। তো নদীটা পুরো দেখো কচুরিপানায় ভর্তি হয়ে গেছে। অবশ্যই এখানে মাছের জন্য যে ভ্যাসাল নাকি একটা বলে, সেটা দেয়, তো সেই কারণে এখানে কচুরিগুলো আটকা পড়ে আছে। আর তার সঙ্গে তো বাঁশঝাড় বলছি, সরি, মানে বাঁশের চারটা রয়েছে, সেই কারণেও। তো সব কিছু দেখে দেখো, মিঠি তো ভয়ও পাচ্ছে না, একা একাই হেঁটে চলে যাচ্ছে। তো তারপরে ঠাম্মি তো নিল, আর এতটা খুশি হয়েছে, মানে কারো সঙ্গেই কারো হাত ধরতে চাইছে না। আর ভয়ের তো ব্যাপার অবশ্যই, কারণ নদী। তো যাই হোক, ওকে সামলে সামলে নিয়ে রাখা হলো। আর তোমরা শুধু দেখো কি মানে অবস্থা, নদীটা তো ভর্তি হয়ে আছেই সেই সবুজ কচুরিপানা, তার সঙ্গে চারিপাশের মানে সবুজ প্রকৃতি। আর জলে জানো তো, আমরা দাঁড়িয়েছিলাম যখন মানে চারের ওপর, যথারীতি মাছ মানে লাফালাফি করছিল, মাছ দেখা যাচ্ছিল, বড় বড় সাদা সাদা মাছ দেখা যাচ্ছিল। তো এই দেখো, এই দুষ্টুটা মানে ঠাম্মিকে টেনে ধরছে, কারো হাত ধরতে চাইছে না, কোলে উঠতে চাইছে না। তোর বাবা আস্তে করে ওই পারে নিয়ে গেছিলো হেঁটে হেঁটে। আমি আর যাইনি, কারণ বেশ চওড়া চারটা, অত দূরে আমি আর যাইনি। মা আর আমি এখানেই দাঁড়িয়েছিলাম। তো এখানে দাঁড়িয়েই কয়েকটা ভিডিও করলাম, কয়েকটা ছবি তুললাম, যেটা আমাদের করতেই হয়। তো যাই হোক, কিছুটা সময় একটু ঘুরে তারপরেই দেখলাম হঠাৎ করে দেখা না, মানে ওখান থেকে বেরিয়েছি, এমনি নর্মালি বেরিয়ে গেছি যে বাড়ি যেতে হবে। তো হাঁপ রাস্তা আসার পরে দেখছি এই রকম মেঘ, দেখতে পেয়েছো, মানে ভয়ঙ্কর লাগছিল মেঘটা, এমন কালো হয়ে এসেছিল। আর ভাবছিলাম যে কখন বাড়ি পৌঁছাবো। তো অবশ্যই বাড়ি প্রায় কাছাকাছি চলে এসেছিলাম, তখন থেকেই মেঘটা শুরু হলো। তো একটা মাঠ পার করেই আমাদের পাড়া গ্রাম। তো আসছিলাম, আর আমাদের দাদাভাইকে বলছিলাম তাড়াতাড়ি গাড়ি চালাও। আর বাবাও রয়েছে বাড়িতে, আজকে হাটবার, তো বাবাকেও গিয়ে ডাকতে হবে। তো সেই ব্যাপার। তো যথারীতি বাড়ি পৌঁছে গেছি, আর এসেও দেখছি দেখো মেঘটা দেখে সত্যি মানে ভয় করছিল। তো তার সঙ্গে একদম মেঘের গর্জনও করছিল, মানে ডাকছিল। তো চলে এসেছি বাড়িতে, এসে তো লাইট টাইট জ্বালিয়ে নিলাম। আর এই দুষ্টুটা এসেই দেখো, অনেকটা সময় স্কুটিতে অবশ্য দাঁড়িয়েছিল সামনে, তো কষ্ট হয়ে গেছে একটু। তো এখানে এসেই বসে পড়লো। আর এদিকে মা বাইরে আর কি দাঁড়িয়েছিল সবাই রাস্তায়, যে এই কীরকম মেঘ। তো আর কি, তারপরে আর কিছু হয়নি, বৃষ্টি টিষ্টি তেমন বেশি হয়নি এত মেঘেও, তো অল্প একটু হয়েছিল। তো তোমাদের দাদাভাই বাজারে চলে গেল, বাবাকে ডেকে দিলাম, আজকে হাটবার। তো এটাই ভাবছিলাম যে প্রকৃতি সত্যি কতটা অপরূপ আর কতটা ভয়ঙ্কর। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও।